নমস্কার। আজ 2রা অগ্রহায়ণ 2024 সাল 18ই নভেম্বর কি আজকে 18ই নভেম্বর 2024 আমরা বাঁকুড়া জেলার চকচাঁদ গ্রামে এসেছি। এটা কোন কোন ব্লক পড়ছে? কতুলপুর ব্লকের চকচাঁদ গ্রামে এসেছি। এখানে আমাদের একদম ইয়াং কৃষক বন্ধু আছে, একদম বাচ্চা, ঠিক যে আমরা যাদের জন্য এই লড়াই করছি যে বিষমুক্ত কৃষি, ঋণমুক্ত কৃষক এবং রাসায়নিক সারের ইউরিয়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যে ইউরিয়াটা চরম বিষ। আমরা এর আগে মিটিং করে গেছিলাম। এখানে কাশীনাথবাবু আছেন, আরও অন্যান্য কৃষক বন্ধুরা আছেন, তো সবারই নাম আমি এখনও জানি না। তো সরাসরি আমি কৃষক বন্ধুর কাছেই চলে যাব। কৃষক বন্ধু এদিকে, আপনার নাম? সুদীপ্ত ঘোষ। আপনার বাড়ি? চকচাঁদ। আপনি একদম ইয়াং কৃষক বন্ধু আর কি, যেটা আমরা চাইছি যে আগামী প্রজন্মের কৃষক বন্ধুদের আমরা চাইছি যে কী করে দেখানো যায়। আপনার জমিতে যে ধান হয়েছে এবছর ঝড় এবং এই যে ডানা ঝড়ের জন্য সর্বত্রই ধান পড়ে গেছে, তা সত্ত্বেও ধানের শীষগুলো আমরা দেখাচ্ছিলাম। ধানের শীষগুলো দেখুন, একটু হাতে তুলুন। ধানের শীষের ওয়েট কীরকম আছে? ভালো ওয়েট আছে, অন্য ধানের পাশাপাশি ধানের থেকে ধানের ওয়েটটা বেশি। মানে যদি ধানটা ঝটকা না খেতো বা আগড়া না হতো আরও ভালো হতো? আরও ভালো হতো, অনেক উন্নত হতো। আপনার জমিতে জল থাকতো না বলেন, এটা রাস্তার ধারে উঁচু জমি, জল থাকতো না। তো এখন কি এই জমিটায় জল আছে? হ্যাঁ, জল থাকে। থাকে। মাটি কি নরম ছিল বুঝতে পেরেছেন? হ্যাঁ, মাটি নরম হয়েছিল অনেকটাই নরম ছিল। আপনি নিজে হাতে চাষ করেন না চাষ দেখাশোনা করেন? আমি দেখাশোনা করি, লোক দিয়ে করা হয়। আচ্ছা, নিজেও একটু জমিতে নামতে হয় তো? যাক, মানে নিজের অনুভব করেছেন তো। আচ্ছা, ধানের যে কাঠিগুলো কিরকম শক্ত আছে? একটু হাত দিয়ে ধরুন, কাঠিগুলোকে ধরুন একটু। কাঠিগুলো, যেটা কাঠি, হ্যাঁ মানে ধানের, হ্যাঁ এই যে ধানের যে চটগুলো আর কি, মানে কাঠিগুলো হ্যাঁ। কাঠি কিরকম শক্ত আছে? স্ট্রেংথ কেমন আছে? অনেকটাই স্ট্রেংথ আছে অন্য ধানের থেকে। আচ্ছা, এই জমির একটা কাঠি দেখুন যেটা জ্যাকপট ছাড়া, এই যে কোনো টেম্পার নেই, নরম। মানে এই ধানটা টেম্পারটা বেশি, মানে কাঠিটা শক্ত বেশি। শক্ত বেশি। আচ্ছা, আর একটা টোটাল ধানের একবার জটটাকে তুলুন তো, তাও প্রচুর আগড়া হয়েছে, কারণ ঝটকা খেয়েছে ধান ফলার পরে। মানে ধান যখন চাল গাঁদবে সেই সময় ঝটকা খেয়েছে। ধানের গান্ধি কীরকম আছে? গান্ধি অন্য ধানের থেকে বেশি আছে, গান্ধি বেশি আছে। মানে এটা এত ঝটকা খাওয়ার পরেও আমি বলছি আপনার পাশাপাশি জমির থেকে সমান ধান হবে যদি এটা ঝটকা এত না খেত। যেহেতু ফলার মুহূর্তে ঝটকা খেয়েছে, এত আগড়া হবে, এটাতে কিছু করার নেই। প্রকৃতির মার, প্রকৃতির বিরুদ্ধে তো আমরা কেউ যেতে পারবো না, প্রকৃতির সঙ্গেই আমাদেরকে থাকতে হবে। তো সাথে আরেকজন কৃষক বন্ধু আছেন, আপনার নাম? মনোরঞ্জন ঘোষ। আপনার বাড়ি? চকচাঁদ, কতুলপুর। তো আপনি এই জমিটা দেখছেন, কি দেখছেন? আমরা কোম্পানির তরফ থেকে আজকে এখানে জৈব পদ্ধতিতে চাষ করাচ্ছি। তো জমির ধানের গান্ধি কিরকম দেখছেন? আগড়া হয়েছে, আগড়া চাপ একটু বেশি আছে। আগড়া চাপ তো হয়েছে ওয়েদারের জন্য, ডানা ঝড়ের জন্য ঝটকা খেয়েছে বলে আগড়া হয়েছে, কিন্তু ধানের গান্ধি কেমন আছে? গান্ধী ভালোই আছে। আর কাঠির স্ট্রেংথ কিরকম আছে? কাঠি ভালোই আছে। একবার কাঠিগুলো হাতে করে মুঠো করে ধরুন তো দেখি, একবার নিচের দিকে। কাঠি শক্তই আছে। শক্ত আছে? মানে আপনি কোম্পানি জিজ্ঞেস করছে বলে বলছেন না শিক্ষা বলছেন? না, সেগুলো বলছি। ঠিকঠাক বলছেন? হ্যাঁ। ধানটা আরও ভালো হতো, তবু ধানটা কাটার পর আরও ভালো হয়ে যাবে। মাঝখানে এই যে মরকা লেগেছে, এটা আমাদের সৃজিতা ন্যানো প্লাস বলে একটি আমাদের শোধনকারী আছে। এটা পরের বার আপনার স্প্রে করবেন, আলুতেই দেবেন। এটা মাটিটাকে শোধন করতে একটু সময় লাগবে, এটা কমে যাবে। তো গত বছরের থেকে কি বছর মরকা কম লেগেছে মনে হচ্ছে কিছু? একই, আর মরকাটা কমেনি। কারণ মরকাটা কমেনি? আচ্ছা, মরকাটা আপনি সামনেবার আমাদের সৃজিতা ন্যানো প্লাসটা স্প্রে করাবেন, তাহলে দেখবেন অনেকটা কমে যাবে। তো কাশীনাথবাবু, এটা আপনার শ্বশুরবাড়ি? হ্যাঁ। তো আপনি নিজে এতদিন ধরে চাষ করছেন, আজকে 7 বছর ধরে। তো আপনি কি দেখছেন ধান দেখি যে এখানে প্রচুর পরিমাণে এরা রাসায়নিক সার এবং গোবর সারটা, যেহেতু যাতে গোয়ালা গোবর সারটা প্রয়োগ করে, কিন্তু খাস ধানে মানে গোবিন্দভোগ ধানে এত রাসায়নিক সার আর মানে গোবর সারটা প্রয়োজন নেই। এবং আমাদের যে জ্যাকপটটা দেওয়া হয়েছে, আমরা সবসময় রাসায়নিক সারটাকে কন্ট্রোল করে রাখতে বলি, কিন্তু এই এলাকাটাই নতুন এলাকা, এরা ঠিক মতো বিশ্বাসটা রাখতে পারেনি জ্যাকপটের ওপর, যার জন্যে কেউ সম পরিমাণও দিয়েছে, কেউ সামান্য হালকা রাসায়নিক